তারা এই দুনিয়ায় নামাজ পড়তে চায় না, যেমন আমি আমার ইচ্ছায় এই পৃথিবীতে আসিনি, তাই না? আমি আসতে রাজি ছিলাম না। হয়তো কেউ তার ইচ্ছায় এই পৃথিবীতে আসতে রাজি ছিল না, তো তারা ধ্বংস হতে চায়। তারা চায় না। তারা ধ্বংস হতে চাই। হ্যাঁ, তারা জান্নাত দ্বারা পুরস্কৃত হতে চায় না। আমার দাওয়া সম্পর্কে একটি প্রশ্ন আছে, তবে ইসলামের ভেতরে নয়। ইসলামের ভেতরে নয়, বরং অবিশ্বাসীদের ইসলামে দাওয়াত দেওয়ার বিষয়। কেন মানুষ কাবার চারদিকে ঘোরে, এবং আমি তাকে বলেছিলাম যে এটি আসলে আমরা নবী ইব্রাহিমকে। ভারতে আমার এলাকায় অনেকেই ইসলাম সঠিকভাবে অনুসরণ করে না, এবং তারা মনে করে যে যদি আমি আমল করি বা লেকচার শুনতে যাই, তারা মনে করে আমি ভুল করছি। উস্তাদ ডক্টর জাকিরের কাছে আমার প্রশ্ন হলো, কুরআনে উল্লেখ আছে। ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করতেছে একজন যুবককে কি বলে ফেললেন। তিনি বলছেন যে আমি নাকি জান্নাতে যেতে চাই না, আল্লাহ আমাকে জবরদস্তি এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসিনি, আল্লাহ আমাকে জবরদস্তি এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। কেন আমি জান্নাতে যেতে চাই না, আমি নিজেকে ধ্বংস করতে চাই। ডাক্তার জাকির নায়ক কিন্তু সে ভাইয়ের প্রশ্ন শুনে কিন্তু ঘাবড়ে গেলেন। হ্যাঁ প্রিয় দর্শক, আর ডাক্তার জাকির নায়কের এই প্রশ্ন উত্তর পর্বটিতে 11 জন ছেলে ও মেয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়ক কিন্তু একের পর এক কিন্তু প্রশ্ন করে যাচ্ছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়ক প্রথমে ঘাবড়ে গেছিলেন। তো এই ভিডিওটিতে আপনারা 11টি ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করেছেন, ছেলে ও মেয়ে একের পর এক কিন্তু ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করে যাচ্ছিলেন। তো ডাক্তার জাকির নায়ক কিন্তু সে 11 জনের প্রশ্ন উত্তর দিতে পারলেন কিনা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এদিকে মুসলিম যুবকটি বলছে যে আমি জান্নাতে যেতে চাই না, আল্লাহ কেন আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করলেন, আমি তো নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসিনি। তো চলুন একটা জাকির নায়ক সে 11 জনের প্রশ্ন উত্তর দিতে পারবেন কিনা, তো ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি এরকম একটি ইসলামিক পর্যায়ে ভিডিও দেখতে চান, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ডাক্তার জাকির নায়ক সেই 11 জন ভাই ও বোনদের প্রশ্নের উত্তর দিতে পারলেন কিনা আমরা কিন্তু দেখে আসি। আমি ভারত থেকে জিন ফেরদৌস বলছি, এবং আমি মালয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। ভারতে আমার এলাকায় অনেকেই ইসলাম সঠিকভাবে অনুসরণ করে না, এবং তারা মনে করে যে যদি আমি আমল করি বা লেকচার শুনতে যাই, তারা মনে করে আমি ভুল করছি। আমি কিভাবে এটি সামলাবো? বিশেষ করে পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় অনেক সময় এটি কঠিন হয়ে যায়, কারণ তারা মনে করে সবচেয়ে ছোট হওয়ায় আমি ভুল করছি, এবং তারা আমার ভালোর জন্যই এসব করতে চায়। তারা আমাকে বোঝাতে চায় বা আমাকে উপলব্ধি করাতে চায় যে কিভাবে। প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি অনুরোধ করব যে যেসব ভাই ও বোনেরা প্রশ্ন করতে চান, আপনারা যদি 4টি মাইক্রোফোনের পেছনে লাইনে দাঁড়ান, তবে প্রশ্নোত্তর পর্বের মাঝখানে আমাদের সময় বাঁচবে। যারা প্রশ্ন করতে চান, আমি মনে করি মহিলাদের জন্য 2টো মাইক্রোফোনই রাখা ভালো, কারণ আমার মনে হয় মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি, তাই আমাদের সমান অধিকার থাকা উচিত। তাই আমার বাম দিকের এই 2টো মাইক্রোফোন ভাইদের জন্য, আর ডান দিকের গুলো বোনেদের জন্য। যারা প্রশ্ন করতে চান, দয়া করে মাইক্রোফোনের পেছনে লাইনে দাঁড়ান, যাতে প্রশ্নোত্তর পর্বের মাঝখানে আমরা সময় বাঁচাতে পারি। বোন একটি প্রশ্ন করেছেন যে তিনি ভারত থেকে এসেছেন এবং তিনি ইসলামিক লেকচারগুলোতে অংশগ্রহণ করেন, কিন্তু তার অনেক আত্মীয় স্বজন বলে যে তিনি ভালো কাজ করছেন না এবং তিনি ভুল করছেন। তাই তার কিভাবে উত্তর দেওয়া উচিত? বোন, আপনার তাদের জিজ্ঞাসা করা উচিত ইসলামিক লেকচারে অংশগ্রহণ করায় আমার ভুলটা কোথায়। আসলে আপনার তাদের বলা উচিত যে আমি কোরআন অনুসরণ করছি, আমাদের পবিত্র কোরআনের শেষ ও চূড়ান্ত ওহী অনুযায়ী বিচার করতে হবে। আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে কোরআন কোথায় বলেছে যে ইসলামিক লেকচারে অংশগ্রহণ করা ভালো নয়, বরং কোরআন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাহাল 116-43 বলেছে, যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। তাই আপনাকে তাদের বলতে হবে যে আসুন আমরা কোরআনকে আমাদের নির্দেশিকা গাইডলাইন বানাই। তো আপনি কি কোরআন থেকে দেখাতে পারবেন যে আমি যা করছি তা ভুল? আসলে আপনার তাদের বলা উচিত যে কোরআন বলে আপনার জ্ঞানীদের সান্নিধ্যে থাকা উচিত। আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে, তাই আপনার তাদের বলা উচিত যে আমাদের নির্দেশিকা কি? আমাদের নির্দেশিকা হলো শেষ ও চূড়ান্ত ওহী পবিত্র কোরআন। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির নায়েক। আমি পেরাক থেকে ইয়াসমিন। তো আমি কোরআনের আয়াত ব্যবহার করে আমার আবেগ এবং আমার জীবন নিয়ে চিন্তাভাবনা রিফ্লেক্টিং করছিলাম। তো যখন আমি অনেক বেশি চিন্তাভাবনা করি এবং আমি ভাবতে শুরু করি যে আমি কতটা গভীরভাবে চিন্তা করতে পারি এবং আয়াতগুলোকে আমার পরিস্থিতির সাথে মেলাতে পারি। আপনি কি প্রশ্নটা আবার একটু ধীরে এবং জোরে বলতে পারবেন? ঠিক আছে, হ্যাঁ। ওকে। ঠিক আছে, আমি আমার জীবনকে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে চিন্তাভাবনা করছিলাম। তো আমি ভাবছি আমার পরিস্থিতির সাথে মেলানোর কোনো সীমা আছে কি? আমার ভয় হয় যে আমি হয়তো বেশি মিলিয়ে ফেলছি এবং আমি হয়তো পথভ্রষ্ট হতে পারি। তাই আমার প্রশ্ন হলো, চিন্তাভাবনা করার আগে আমার কি কোনো ধাপ শেখা উচিত যাতে আমি পথভ্রষ্ট না হই বা কোরআনের আয়াতের সাথে আমার পরিস্থিতি মেলানোর সময় বেশি বাড়াবাড়ি না করে ফেলি?
বোন প্রশ্ন করেছেন যে যখনই তিনি কোরআন পড়েন তিনি তার জীবনের সাথে কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করেন বা গভীরভাবে ভাবেন, তাই তিনি প্রশ্ন করছেন যে তার কতদূর যাওয়া উচিত বা তার ভয় হয় যে তিনি হয়তো বাড়াবাড়ি করে ফেলতে পারেন। বোন, কোরআনের প্রত্যেক পাঠকের এটাই করা উচিত। আপনি যখন কোরআন পড়েন আপনার এটি নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করা উচিত। যদি কোরআন বলে অপচয় করো না, তবে আপনার দেখা উচিত যাতে আপনি অপব্যয়ী না হন। যদি কোরআন বলে নামাজ পড়ো, ও আমি কি নামাজ পড়ি কতবার, এটা ভালো। তাই আপনি যদি কোরআন পড়ার সময় চিন্তা ভাবনা করেন তবে এটি ভালো, আপনার বাড়াবাড়ি করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যখন আপনি চিন্তা ভাবনা করবেন, এটিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখুন যে যদি আল্লাহ আমাকে নামাজ পড়ার নির্দেশ দেন, আমি কি দিনে 5 ওয়াক্ত পড়ছি। আপনাকে ভাবতে হবে, যদি আল্লাহ আমাকে রমজান মাসে রোজা রাখতে বলেন, আমি কি রোজা রাখছি। আল্লাহ দান করতে বলছেন, ঠিক আছে, আমি কি ন্যূনতম জাকাত দিচ্ছি। আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহকে ঋণ দাও তবে আল্লাহ তা বহুগুণ বাড়িয়ে দেবেন। তাই আপনি যা পড়েন, আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন এবং যত বেশি বাস্তবায়ন করবেন, আপনার পুরস্কার তত বেশি হবে। এবং একজন মুমিনের প্রধান পুরস্কার হলো আখেরাত। তাই যদি আপনি উপলব্ধি করেন যে আমি যদি এই পৃথিবীতে এই পরীক্ষায় পাশ করি তবে আখেরাতে আমার পুরস্কার বেশি হবে, আপনি কোরআনের আরও বেশি বাস্তবায়ন শুরু করবেন। যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে এবং তার জীবন পরিবর্তন না হয় তবে এটি অদ্ভুত। এই কোরআনের হৃদয় পরিবর্তন করার, মন পরিবর্তন করার, জীবন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। তাই আপনি যদি কোরআন পড়েন এবং আপনার জীবন পরিবর্তন না হয় তবে আপনি কোরআন থেকে উপকৃত হচ্ছেন না। তাই প্রত্যেক মুসলিম নারী বা পুরুষ যখন কোরআন পড়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত। যদি তারা ভাষা হিসেবে আরবি না বোঝে তবে তাদের কোরআনের অনুবাদ পড়া উচিত এবং যতটা সম্ভব এটি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, গভীরভাবে ভাবা উচিত এবং এটি বাস্তবায়ন করা উচিত। ইনশাআল্লাহ এটা আপনার জন্য এই পৃথিবীতে এবং আখিরাতে উপকারী হবে। আশা করি উত্তর পেয়েছেন। Assalamu alaikum warahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম রাফিদা, আমি কুয়ালালামপুর থেকে এসেছি। ওস্তাদ ডক্টর জাকিরের কাছে আমার প্রশ্ন হলো, কুরআনে উল্লেখ আছে যে একজন মানুষ মারা গেলে 3টি জিনিস রেখে যায়। তো আমি জানতে চাইছি যে একজন ব্যক্তি মারা গেলে তার সন্তানরা ওয়াকফ বা সাদকা দিয়ে ভালো কাজ করতে পারে কিনা। কারণ আমাকে বলা হয়েছে যে একবার মারা গেলে আপনি আপনার ওয়াকফ বা ফরজ হিসেবে যা কিছু রেখে যান না কেন তাতে কোনো লাভ নেই। এটাই আমার প্রশ্ন, যে আমরা আমাদের পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য ভালো কাজ করতে পারি কিনা এবং তবু এর জন্য সওয়াব পেতে পারি কিনা। বোন প্রশ্ন করেছেন যে কুরআন বলে একবার একজন মানুষ মারা গেলে মাত্র 3টি জিনিস অবশিষ্ট থাকে। তিনি যা উল্লেখ করছেন তা নবীর হাদিস, এটা একটি সহিহ হাদিস, এটি কুরআনে নেই। কিন্তু নবী বলেছেন যে একবার একজন মানুষ মারা গেলে মাত্র 3টি জিনিস কাজে আসে। এক হলো সেই সম্পদ যা আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন, 2 নম্বর যে জ্ঞান আপনি আল্লাহর পথে ছড়িয়ে দিয়েছেন, এবং তৃতীয় নেক সন্তান যারা আপনার জন্য দোয়া করে। তাই একবার আপনি মারা গেলে আপনার হিসাব শেষ। শুধুমাত্র 3টি জিনিস আছে যাকে সাদগায়ে জারিয়া বলা হয়। এর মানে হলো একবার আপনি মারা গেলে আপনার হিসাব বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র 3টি জিনিস চলতে থাকে। আপনি যে সম্পদ ব্যয় করেছেন, হয়তো একটি এতিমখানা খুলেছেন, অথবা আপনি কোরআন বা হাদিস শেখার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন, ইসলামিক জিনিস। এটি এমন একটা জিনিস যা চলতে থাকে, আল্লাহর পথে ব্যয় করা সম্পদ। দ্বিতীয়টি হলো জ্ঞান। হয়তো আপনি লেকচার দিয়েছেন, আপনি বই লিখেছেন এবং মানুষ তা থেকে উপকৃত হচ্ছে, যে জ্ঞান আপনি ছড়িয়ে দিয়েছেন। এবং তৃতীয়টি হলো নেক সন্তান যারা আপনার জন্য দোয়া করে। এর মানে আপনার সন্তানদের নেক হতে হবে, এবং শুধুমাত্র যদি তারা নেক হয় এবং তারা দোয়া করে তবে এটি সাদকায়ে জারিয়া হবে। তাই একজন পিতামাতা হিসেবে আপনার প্রথমে আপনার সন্তানদের নেক বানানো উচিত, কারণ পিতামাতা সন্তানদের শিক্ষিত করার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে। 100% না হলেও একটি প্রধান ভূমিকা পালন করে। এই কারণেই আমাদের প্রিয় নবী বলেছেন যে সন্তানদের সরল পথে রাখা এবং তাদের শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। তাই একবার যদি সন্তানরা নেক হয় এবং যদি তারা আপনার জন্য দোয়া করে তবে আপনি সওয়াব পাবেন। তো আপনি যদি বলেন যে আপনি আপনার মৃত পিতামাতার উপকার করতে চান, ঠিক আছে। যদি আপনার কাছে তাদের সম্পদ থাকে যা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং আপনি তা আল্লাহর পথে ব্যয় করতে চান, হয়তো দাওয়ার ক্ষেত্রে, হয়তো কোনো ইসলামিক কাজে, ঠিক আছে, তারা এর সওয়াব পাবে। এবং যদি তারা আলেম বা জ্ঞানী ব্যক্তি ছিলেন তবে আপনি সেই জ্ঞান ছড়িয়ে দিতে পারেন। এবং তৃতীয়ত আপনার নিজেকে নেক হতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। তাই 1 নম্বর, আপনি নিশ্চিত করতে শুরু করুন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি রমজান মাসে রোজা রাখছেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনার ফরজ পালন করছেন এবং আরও বেশি বেশি দাওয়ার কাজ করছেন। তাই একবার আপনি নেক হয়ে গেলে এবং তারপর আপনি তাদের জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তাই আপনি যদি সত্যি আপনার পিতামাতার উপকার করতে চান, 1 নম্বর, নিজেকে নেক বানান। নিজেকে নেক বানানোর পর আপনার তাকওয়া বাড়ান, আপনার ঈমান বাড়ান, আপনার আমল বাড়ান এবং তারপর আপনি তাদের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সওয়াব কবুল করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি জামাল, আফগানিস্তান থেকে এসেছি এবং আমি আপনার কাছ থেকে আফগানিস্তান সম্পর্কে একটি বাক্য শোনার জন্য খুব আগ্রহী। আমার প্রশ্ন হলো, আমি আশা করি এই প্রশ্নের জন্য কেউ আমাকে ভুল বুঝবে না। আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছু ধ্বংস করতে পারেন। তো হয়তো কেউ এই পৃথিবীতে এসেছে, সে তার ইচ্ছায় আসেনি। তিনি কি করতে পারেন? তিনি ধ্বংস করতে পারেন। ধ্বংস? হ্যাঁ, তিনি যে কোনো কিছু ধ্বংস করতে পারেন। তো হয়তো কেউ এই পৃথিবীতে এসেছে এবং তা তার ইচ্ছায় নয়, তো সে আখেরাতে পুরস্কৃত হতে চায় না, সে ধ্বংস হতে চায়। এটা কি সম্ভব নাকি নয়?
দুঃখিত, প্রশ্নের শেষ অংশটা কি? যদি কেউ, যেমন তারা পুরস্কার পেতে চায় না, জান্নাত বা বেহেশত পেতে চায় না, তারা ধ্বংস হয়ে যেতে চায়, তারা ধ্বংস? হ্যাঁ, এটা কি সম্ভব নাকি নয়? আপনি প্রশ্ন করছেন আল্লাহ যে কোনো কিছু ধ্বংস করতে পারেন? হ্যাঁ। কেউ জান্নাত চায় না এবং সে ধ্বংস হতে চায়, এটা কি সম্ভব? হ্যাঁ, যেমন তারা এই দুনিয়ায় নামাজ পড়তে চায় না, যেমন আমি আমার ইচ্ছায় এই পৃথিবীতে আসিনি, তাই না? আমি আসতে রাজি ছিলাম না। হয়তো কেউ তার ইচ্ছায় এই পৃথিবীতে আসতে রাজি ছিল না, তো তারা ধ্বংস হতে চায়, তারা চায় না। তারা ধ্বংস হতে চায়? হ্যাঁ, তারা জান্নাত দ্বারা পুরস্কৃত হতে চায় না। ভাই একটি প্রশ্ন করেছেন, এমন কিছু মানুষ আছে যারা জান্নাতে যেতে চায় না, তারা পুরস্কৃত হতে চায় না, তারা ধ্বংস হতে চায়, এটা কি সম্ভব? সম্ভব, খুব সহজ। জান্নাত নয়, তবে জাহান্নামও নয়। তারা জান্নাত জাহান্নাম কিছুই চায় না। এটা ভাই প্রশ্ন করছেন, এমন কিছু মানুষ আছে যারা জান্নাতও চায় না এবং জাহান্নামও চায় না, এটা কি সম্ভব? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সিদ্ধান্ত নেন। আপনি এবং আমি সিদ্ধান্ত নিতে পারি না কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। এই সিদ্ধান্ত আল্লাহর হাতে। যদি কেউ বলে আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামেও যেতে চাই না, তার মানে সে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করে। দেখুন, এখানে একটি ফাঁদ আছে, ক্যাচ। যদি একজন মানুষ বলে, ভাই আপনি আপনার প্রশ্ন করেছেন, এখন মাঝখানে কথা বলবেন না, সব সময় আপনি আপনার প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে চায় না, জাহান্নামেও যেতে চায় না, এর মানে সে জাহান্নাম এবং জান্নাতে বিশ্বাস করে। ঠিক, যদি সে জাহান্নাম এবং জান্নাতে বিশ্বাস করে এবং জান্নাতে যেতে না চায়, তবে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। সে সবচেয়ে বড় বোকা। এর মানে সে জান্নাতে বিশ্বাস করে এবং যেতে চায় না, সে সবচেয়ে বড় বোকা। সে সবচেয়ে বড় বোকা। এটা কি সম্ভব? হ্যাঁ, জান্নাতে না যাওয়া খুব সম্ভব। সে পৃথিবীতে সমস্ত খারাপ কাজ করে, আল্লাহ তাকে ক্ষমা করেন না এবং সে জাহান্নামে যায়। কিন্তু এটা বলা যে আমি জাহান্নামে যাব না এবং আমি জান্নামেও যাব না, সেটা আল্লাহর হাতে। তো ভাই আপনি আপনার প্রশ্ন শেষ করেছেন, আপনি কি উত্তর সম্পূর্ণ শুনতে চান নাকি চান না? তো যদি একজন ব্যক্তি জাহান্নাম এবং জান্নাতে বিশ্বাস করে এবং তারপরও জান্নাতে যেতে না চায়, তবে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। যদি কেউ জান্নাতে বিশ্বাস করে, সে জান্নাতে যেতেই চাইবে। তো এটি হলো বৈপরীত্য ডাইকোটমি, যে কিছু লোক মনে করে তারা খুব বেশি স্মার্ট, তাই আল্লাহ যতক্ষণ তাদের হেদায়েত না দেন তারা সরল পথে আসবে না। তাই সবচেয়ে ভালো হলো কোরআনের নির্দেশিকা এবং শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুসরণ করা। এবং আমরা এই পৃথিবীতে আখিরাতের একটা পরীক্ষা হিসেবে বাস করছি এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা কবুল করেন এবং ইনশাআল্লাহ আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করান, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন আছে যে আমার 5 বছরের নাতি আমাকে করেছিল এবং আমি নিশ্চিত নই যে আমি তাকে সঠিকভাবে বা কার্যকরভাবে উত্তর দিয়েছি কিনা। প্রশ্নটি হলো, সে জিজ্ঞেস করেছিল কেন মানুষ কাবার চারদিকে ঘোরে, এবং আমি তাকে বলেছিলাম যে এটি আসলে আমরা নবী ইব্রাহিমকে অনুসরণ করি এবং আমরা যাই এবং এটি আল্লাহর প্রতি আত্মসমর্পণের জন্য। কিন্তু আপনি যদি আমাকে 5 বছরের একজন শিশুর জন্য আরও কার্যকর উত্তর দিতে সাহায্য করেন। ধন্যবাদ। বোন একটি ভালো প্রশ্ন করেছেন, যে তিনি বলেছেন তার নাতি প্রশ্ন করেছিল কেন আমরা মুসলিমরা তাওয়াফ করি, কেন আমরা কাবার চারদিকে ঘুরি, এবং বোন সঠিকভাবে উত্তর দিয়েছিলেন কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এটি করেছিলেন। এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীর নির্দেশ। আমরা মুসলিম হিসেবে আল্লাহ যা বলেন আমরা তা অনুসরণ করি। কিন্তু যদি আমাদের যৌক্তিকভাবে উত্তর দিতে হয়, আমি বলবো যে প্রতিটি বৃত্তের একটি সেন্টার থাকে। তাই আমরা মুসলিমরা কাবার চারপাশে তাওয়াফ করি কারণ আমরা সাক্ষ্য দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। কিন্তু মূলত আমরা এটি করি কারণ আল্লাহ বলেছেন, এটি হাদিসে উল্লেখ আছে, আমরা এটা অনুসরণ করি। কিন্তু যৌক্তিকভাবে আপনি যদি কাউকে বোঝাতে চান, কারণ অনেক সময় মানুষ যুক্তি জানতে চায়, তাই আমার মনে হয় সবচেয়ে ভালো উত্তর হলো যে আমরা কাবার চারপাশে তাওয়াফ করি কারণ প্রতিটি বৃত্তের একটি সেন্টার থাকে। এটি সাক্ষ্য দেওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং আমরা কেবল তারই ইবাদত করি। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমিনারি। আমি পাকিস্তান থেকে এসেছি। আমি মালয়েশিয়ায় শরিয়ার উপর আমার পিএইচডি করছি। আমি অনেক বছর ধরে কুরআনের ছাত্রী, কিন্তু আমি একটি সমস্যার সম্মুখীন হই যখন আমার কিছু সদ্য ইসলাম গ্রহণকারী রিভার্টেড মুসলিম সহকর্মী বা বন্ধু আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমরা কিভাবে তাদের পথ প্রদর্শন গাইড করতে পারি। কারণ আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, তাই আপনি কি আমাদের একটি সহজ ধাপ বলে দিতে পারেন যা আমাদের একজন সদ্য ইসলাম গ্রহণকারী মুসলিম বন্ধুকে গাইড করার সময় নেওয়া উচিত, এবং তাদের প্রাথমিক যাত্রায় কথোপকথনের সময় কোন মূল ক্ষেত্রগুলোতে ফোকাস করা উচিত? বোনের একটি প্রশ্ন আছে যে তার এমন কিছু বন্ধু আছে যারা নবমুসলিম, যারা নতুন মুসলিম হয়েছে, নতুন মুসলিম, এবং যখন তারা নির্দেশনার জন্য জিজ্ঞেস করে তখন আমরা কিভাবে তাদের গাইড করতে পারি, যেহেতু আমরা বিশেষজ্ঞ নই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সহিহ বুখারীতে উল্লেখ আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে প্রচার করো যদিও তা একটি আয়াত হয়। নির্দেশনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, দাওয়ার মূল চাবিকাঠি হলো সূরা আল ইমরান 3 আয়াত নম্বর 64। আল্লাহ বলেছেন, এসো সেই কথা
কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম কথাটি হলো আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। তাই আপনি যখন একজন নতুন মুসলিমকে গাইড করছেন তখন ইসলামিক বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর হলো তাওহীদ। তাই আপনি যখন নির্দেশনার জন্য জিজ্ঞেস করবেন আপনি মিল বা সাদৃশ্য দিয়ে শুরু করতে পারেন। হয়তো সে বিজ্ঞানের ছাত্র, তাই আপনি কোরআন এবং বিজ্ঞান নিয়ে কথা বলতে পারেন। সে হয়তো সাহিত্যের ছাত্র, তাই আপনি কোরআনে সাহিত্য নিয়ে কথা বলতে পারেন। আপনি এমন অনেক কিছু দিয়ে শুরু করতে পারেন যা সাদৃশ্যপূর্ণ, কিন্তু আপনার মূল ফোকাস তাওহীদ, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে জাহান্নামে বা জান্নাতে নিয়ে যেতে পারে, সেটা হলো তাওহীদ। তাই আমাদের আকীদা বা তাওহীদের বিষয়টা খুব শক্তিশালী করতে হবে। আপনি সাদৃশ্যের উপর নির্ভর করে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে পারেন। তাই প্রথমে তাওহীদ নিয়ে কথা বলুন, আল্লাহর ধারণা সম্পর্কে এবং আপনার কিভাবে আল্লাহর ইবাদত করা উচিত সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এর জন্য বইও আছে অবশ্যই, কিন্তু আমি একটা বই লিখেছি যার নাম অমুসলিমদের দ্বারা জিজ্ঞাসিত সবচেয়ে সাধারণ প্রশ্ন, মোস্ট কমন কোশ্চেন্স আস্কড বাই নন মুসলিমস। অনেক সময় মিডিয়া একটা নেতিবাচক প্রভাব তুলে ধরছে, ইসলামের একটা নেতিবাচক ছবি আঁকছে। তাই আমাদের এটা পরিষ্কার করতে হবে। আমরা চাই না নতুন মুসলিম শিরকের দিকে ফিরে যাক, ইসলাম থেকে দূরে সরে যাক। তাই আমাদের প্রথমে যা করতে হবে ইসলামের ব্যাপারে সাধারণ ভুল ধারণাগুলো দূর করতে হবে। এবং আমার একটা লেকচারও আছে, আমি একটা বইও লিখেছি। বর্তমানে সবচেয়ে সাধারণ ভুল ধারণা হলো জিহাদ। এই বিষয়ে আমি একটা লেকচার দিয়েছি। তাই আপনাকে সাধারণ ভুল ধারণাগুলো পরিষ্কার করতে হবে। যদি আপনি মনে করেন আপনার জ্ঞান নেই, তাহলে আপনি সেই সব মানুষের ভিডিও ক্যাসেট দিন যাদের আপনি ভালো বলে মনে করেন। উদাহরণস্বরূপ তুলনামূলক ধর্মতত্ত্বে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে শেখ আহমেদ দিদার চমৎকার। তাই আপনাকে যা করতে হবে, যদি আপনি নিজে ভালোভাবে কথা বলতে না পারেন, ভিডিও ক্যাসেট দিন বা লিংক দিন, বা সেই সব শাইখ, সেই সব দায়ীদের ওয়েবসাইটের লিংক দিন যাদের আপনি খুব বিশ্বস্ত বলে মনে করেন, যাতে তারা ভুল ধারণাগুলো দূর করতে পারে। কারণ একবার যখন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে, আমাদের দেখা উচিত যাতে সে ফিরে না যায়। তাই 1 নম্বর, তাওহীদের পাশাপাশি ইসলামের ব্যাপারে ভুল ধারণা দূর করা এবং মিডিয়া যে নেতিবাচক ছবি আঁকছে তার উত্তর দেওয়া। এর জন্য আমার লেকচার আছে, আপনি দেখতে পারেন আমার আলোচনাগুলো। এবং ইনশাআল্লাহ যথেষ্ট ম্যাটেরিয়াল রয়েছে। হয় আপনি এটা শিখুন এবং পুনরাবৃত্তি করুন যাতে আপনি আরও সওয়াব পান, অথবা আপনি কেবল সেই সব শাইখদের লিংক দিন যাদের আপনি ভালো বলে মনে করেন, এবং ইনশাআল্লাহ এটা আপনাকে সওয়াব দেবে এবং এমনকি তাদের সঠিক পথে নিয়ে আসবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার দাওয়া সম্পর্কে একটি প্রশ্ন আছে, তবে ইসলামের ভেতরে নয়। ইসলামের ভেতরে নয়, বরং অবিশ্বাসীদের ইসলামে দাওয়াত দেওয়ার বিষয়। আপনি যখন অনেক সাহিত্য পড়েন, আপনি দেখতে পান যে ইসলাম বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্ম, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায়। কিন্তু তারপর আমি একজন মালয়েশিয়ান, আমার নাম সাইমান আসমান, দুঃখিত, কিন্তু আমি যখন মালয়েশিয়ার দিকে তাকাই আমি খুব কৌতূহলী। কারণ আপনি যখন বিবেচনা করেন যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, সংবিধানে ধর্ম সুরক্ষিত, সমস্ত প্রতিষ্ঠান এবং প্রচুর বাজেট সহ, তবুও আমি দেখতে পাই যে চীনা বা ইন্ডিয়ানদের প্রতি দাওয়াহ, যারা আমাদের সাথে অনেক বছর ধরে আছে, খুব একটা ভালো কাজ করছে না। মানে আপনি সাধারণত যা দেখেন তা হলো ভিন্ন ধর্মের মধ্যে বিয়ে, এবং তা ভালোবাসার কারণে হয়, কিন্তু স্বাভাবিক যোগাযোগের ক্ষেত্রে অনেক অবিশ্বাস এবং ভুল ধারণা রয়েছে। এবং আপনি জানেন এর পেছনে অনেক কারণ রয়েছে। আমি যখন এর দিকে তাকাই, এর কারণ হতে পারে আমরা খারাপ উদাহরণ দেখাচ্ছি, অথবা আমাদের দায়ী বা উস্তাদরা ফোকাস করছেন না। তাই অনেক কারণ রয়েছে। তো আমার মনে হয় প্রশ্নটি হলো, আপনি যেহেতু বেশ কিছু সময় ধরে মালয়েশিয়ায় আছেন এবং বিশ্বজুড়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনার মতে কোন বিষয়গুলো মালয়েশিয়ায় এই দাওয়ার প্রসারে বাধা দিচ্ছে? ধন্যবাদ। ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বলেছেন যে ইসলাম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, এবং আমি তার সাথে একমত। আপনি পশ্চিমা বিশ্বে ইউরোপ, আমেরিকায় দেখবেন ইসলাম ছড়িয়ে পড়ছে, কিন্তু মালয়েশিয়া একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়। মালয়েশিয়ার 63% মানুষ মুসলিম, এবং এটি সংবিধানে সুরক্ষিত আছে যে ইসলাম একটি ফেডারেল ধর্ম। তিনি যা বলেছেন তা সঠিক। কিন্তু মালয়েশিয়ায় কেন মানুষ অমুসলিমদের, তা সে চীনা বা অন্যান্য মানুষ হোক, ইসলামের প্রতি ততটা প্রভাবিত করতে পারছে না? খুব কম মানুষই শুধু ভিন্ন ধর্মের মধ্যে বিয়ের কারণে ইসলাম গ্রহণ করে, এবং আমি তার সাথে একমত। তাই প্রশ্নটি আপনার জন্যই ভাই। আপনি একজন মালয়েশিয়ান, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কেন আপনি চীনাদের দাওয়া দিচ্ছেন না? আমি মালয়েশিয়ান নই, আমি 1996 সাল থেকে মালয়েশিয়ায় আসছি। মালয়েশিয়া আমার প্রথম সফর ছিল 1996 সালে। তাই প্রশ্নটি আপনার কাছে হবে, আমার কাছে নয়। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি একজন মালয়েশিয়ান, আপনি কেন দাওয়া করলেন না? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। তো কারণ তারা করছে না, তাই আমাকে আপনার কাজ করার জন্য বোম্বে থেকে এত দূর আসতে হয়েছে। আমি যদি মালয়েশিয়ায় দাওয়া না করি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমার মতে আমি মনে করি মালয়েশিয়া হলো অন্যতম সেরা। দুঃখিত, আমি হয়তো 2-3 মিনিট নেব, আমি উত্তর শেষ করব। শুধু একটি নয়, কয়েকটি কারণ। আমার মতে মালয়েশিয়া বিশ্বের মধ্যে একজন মুসলিমের বসবাসের জন্য অন্যতম সেরা মুসলিম দেশ। এর বিভিন্ন কারণ রয়েছে, সময় আমাকে অনুমতি দেবে না। আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, মালয়েশিয়া অন্যতম সেরা দেশ। এর নেতিবাচক দিকও আছে, নেতিবাচক দিক আছে আমি না বলছি না, কিন্তু সমস্ত মুসলিম দেশগুলোর মধ্যে সেরা। 1 নম্বর, অধিকাংশ মুসলিম দেশই অমুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত। অধিকাংশ দেশই, আপনি নাম বলুন, অধিকাংশ দেশই। বিশ্বের 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে এমন খুব কম দেশই আছে যেগুলো অমুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। এর মধ্যে একটি হলো মালয়েশিয়া। 2 নম্বর, মালয়েশিয়া কোনো যুদ্ধক্ষেত্র
নেই। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিনের সব যুদ্ধ চলছে প্রধান যুদ্ধক্ষেত্র থেকে দূরে। 3 নম্বর, ইসলাম একটি ফেডারেল ধর্ম। 4 নম্বর, ইসলাম এখানে একটি ভোট ব্যাংক। গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে, মুসলিম গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে খুব কম দেশই আছে যেখানে ইসলাম একটি ভোট ব্যাংক। মালয়েশিয়া এটি আছে। তাই যদি মুসলিমরা, পরের কারণটি হলো যে গড়ে অন অ্যাভারেজ আপনি যদি আরব নয় এরকম দেশগুলোর কথা বিবেচনা করেন, তবে মালয়েশিয়ার একজন সাধারণ মুসলিম, একজন গড় মালয়েশিয়ান মুসলিম, একজন গড় ইন্ডিয়ান মুসলিম বা গড় পাকিস্তানি মুসলিম বা গড় বাংলাদেশি মুসলিমের চেয়ে ভালো প্র্যাকটিসিং মুসলিম। এটা আমার পর্যবেক্ষণ, অবজারভেশন। গড়ে আপনি দেখতে পাবেন যে মালয়েশিয়ায় দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলিমদের হার ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। তাই দিনের সচেতনতার এভিডেন্স আছে, আমি একমত, মাশাআল্লাহ। তাই যখন আমি ইন্ডিয়া থেকে হিজরত করেছিলাম, আমার কাছে অনেক দেশের বিকল্প ছিল, আমি মালয়েশিয়া বেছে নিয়েছিলাম। মালয়েশিয়ায় ইসলামিক কার্যক্রম, উদাহরণস্বরূপ ইসলামিক ব্যাংকিং, বিশ্বের যে কোনো প্রান্তের চেয়ে অনেক বেশি উন্নত। এখানে তাকাফুল, ইসলামিক ইন্স্যুরেন্স, যখন আপনি ট্যাক্স দেন, আপনি আপনার জাকাতের টাকা ব্যক্তিগত ট্যাক্স দিতে ব্যবহার করতে পারেন। এবং তালিকাটি দীর্ঘ, সময় পার হয়ে যাচ্ছে। তাই এই ধারণায় আমি একমত যে মালয়েশিয়া আমার মতে সেরা দেশ, বিশেষ করে পুত্রাজা যেখানে আমি থাকি, এটি মালয়েশিয়ার অন্যতম সেরা জায়গা। এটিতে 90%-এরও বেশি মুসলিম আছে। সুন্দর শহর, পরিষ্কার শহর, মাশাআল্লাহ অনেক সুবিধা রয়েছে। কিন্তু আমি আপনার সাথে একমত যে বিষয়টি অনুপস্থিত। যেখানে এটি কম নম্বর পাই তা হলো দাওয়া করা। হ্যাঁ, মালয়েশিয়ায় একটি ভালো জিনিস হলো সংবিধানে মালয়েশিয়ার বেশিরভাগ জায়গায় একজন অমুসলিম একজন মুসলিমকে দাওয়া করতে পারে না। এটি খুব ভালো। কিন্তু একজন মুসলিম একজন অমুসলিমকে দাওয়া করতে পারে, আলহামদুলিল্লাহ। তাই সংবিধান ভালো, কিন্তু আপনারা এর সদ্ব্যবহার করছেন না। তাই আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি একজন মালয়েশিয়ান, আপনি প্র্যাকটিসিং মুসলিম, আলহামদুলিল্লাহ, নামাজে ভালো, রোজায় ভালো, জাকাতে ভালো, কিন্তু আপনার দাওয়ার অংশ শূন্য। আপনি জানেন আমার দাওয়া ট্রেনিং প্রোগ্রামে সবচেয়ে বেশি শিক্ষার্থী মালয়েশিয়া থেকে এসেছিল। যখন আমরা 20 জন শিক্ষার্থী ছিলাম, সিঙ্গাপুর থেকে 2 জন, জাপান থেকে 1 জন, হল্যান্ড থেকে 1 জন, ইউকে থেকে 1 জন, মালয়েশিয়া থেকে 6 জন। প্রথম দাওয়া ট্রেনিং প্রোগ্রামে 20 জনে 6 জন, দ্বিতীয় দাওয়া ট্রেনিং প্রোগ্রামে 20 জনে 5 জন, 20 জনে 6 জন। তাই দাওয়া হচ্ছে, এটি শূন্য নয়, তবে এটি বৃদ্ধি পাওয়া উচিত। এবং এর সবচেয়ে ভালো উপায় হলো আপনাকে আপনার চীনা ভাই বোনদের ভালো উদাহরণ হতে হবে, আপনাকে আপনার হিন্দু ভাই বোনদের ভালো উদাহরণ হতে হবে। আপনি যদি ভালো উদাহরণ হন, তারা আপনাকে ভালোবাসবে। হিন্দুরা আমাকে ভালোবাসে, হিন্দুরা আমাকে এতটাই ভালোবাসে যে সরকার তা পছন্দ করেনি, এরপরে হিজরত করতে হয়েছে। কিন্তু হিন্দুরা আমাকে ভালোবাসে আজও, এমনকি মালয়েশিয়ার হিন্দুরা আমাকে ভালোবাসে। মালয়েশিয়ার হিন্দুরা সামগ্রিকভাবে, কেউ কেউ নাও ভালোবাসতে পারে, কিন্তু অধিকাংশ আমাকে ভালোবাসে। তারা আমার সাথে ছবি তুলতে চায়। কেন একজন হিন্দু ডাক্তার জাকিরের সাথে ছবি তুলতে চাইবে? আমরা আপনাকে ইউটিউবে দেখি, ও আপনি আমাদের হিন্দু ধর্ম শিখিয়েছেন, যেটা আমরা বছরের পর বছর জানতাম না। তাই আপনি আপনার অমুসলিমদের সাথে হেকমত দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে যেভাবে টাক্কা করবেন, আপনাকে ভালো উদাহরণ হতে হবে। তাই এটা আপনার দায়িত্ব যে আপনি একজন ভালো প্র্যাকটিসিং মুসলিম হবেন। তবে আপনার দাওয়াও করা উচিত। আপনার খ্রিস্টান এবং চীনাদের কাছে ভালো উদাহরণ হন, তাদের ভালোবাসুন এবং একই সাথে তাদের দাওয়াতও দেন। যদি আপনি হেকমত দিয়ে এটি করেন, আপনি ফল পাবেন। এখানে দাওয়া হচ্ছে, আমি বলছি না শূন্য, তবে এটি বৃদ্ধি পাওয়া উচিত। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, ইনশাআল্লাহ এখানে মুসলিমদের শতকরা হার 63% থেকে অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এটাই ছিল শেষ। তো প্রিয় দর্শক, এই ডাক্তার জাকির নায়েকের প্রশ্ন উত্তর পর্বটি আপনি দেখলেন যে ডাক্তার জাকির নায়েককে একের পর এক কিন্তু প্রশ্ন করে যাচ্ছিলেন। 11 জন ডাক্তার জাকির নায়েককে এই প্রশ্ন উত্তর পর্বটিতে প্রশ্ন করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একের পর এক পরস্পর প্রশ্ন করে যাচ্ছিলেন। ডাক্তার জাকির নায়েক কিন্তু তিনি ঘাবড়াননি, তিনি শান্তভাবে কিন্তু তাদের উত্তরটি দিলেন প্রশ্নর। তো এই জন্য ডাক্তার জাকির নায়েকের জানতো কম্পিউটার বলে থাকে। আরেকজন মুসলিম ভাই ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করতে এসে বলছেন যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? আমি তো সৃষ্টি হতে চাইনি, আমি তো নিজের ইচ্ছা সৃষ্টি হয়নি এই পৃথিবীতে। আল্লাহ আমাকে সৃষ্টি, আমি কোনো জান্নাতে যেতে চাই না, আমাকে আল্লাহ ধ্বংস করে দিক। তো ডাক্তার জাকির নায়েক সে ভাইটি কিন্তু খুবই যুক্তির সাথে, খুবই উদাহরণ সময় কিন্তু ডাক্তার জাকির নায়েককে উত্তর দিলেন। তো ডাক্তার জাকির নায়েককে আমরা এই জন্যই জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো ডাক্তার জাকির নায়েকের এই প্রশ্নোত্তর পর্বটিতে 11 জন প্রশ্ন করেছিলেন, কিন্তু ডাক্তার জাকির নায়েক খুবই সুন্দরভাবে কিন্তু প্রশ্নের উত্তর দিলেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ডাক্তার জাকির নায়েকের নিত্য নতুন লেকচার ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ রাস্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ডাক্তার জাকির নায়েকের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই আল্লাহ রাস্তা চ্যানেলে আমরা শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে হলে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।